এখানে শিল্পপতিদের সঙ্গে মিটিং করলেন, হাইট পার্কে আপনি দেখলেন তিনি হাইট পার্কে হাঁটছেন, ব্যাক ওয়াক করছেন, শিল্প আনার জন্য তিনি কত পরিশ্রম করছেন, সেখানে গতকাল মিটিংও করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় পার্কে সোজা হাঁটলেন না ব্যাক ওয়াক করলেন, তা দিয়ে তো শিল্প আসবে না। শিল্প আসার জন্য, শিল্প আনার জন্য নির্দিষ্ট নীতি প্রয়োজন, জমি নীতি প্রয়োজন, আপনার সিঙ্গেল উইন্ডো সিস্টেম প্রয়োজন, আপনার যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেজিগনেটেড আলাদা একটি বডি দরকার, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা বডি দরকার, তার ডেডিকেটেড ওয়েবসাইট দরকার, তার জন্য একজন অফিসারকে নিযুক্ত করা দরকার। এগুলো প্রয়োজন। আপনি শিল্পপতিদেরকে সোজা হেঁটে দেখালেন না হামাগুড়ি দিয়ে দেখালেন। আপনি ওই পার্কে গিয়ে, হাইল্যান্ড পার্ক না কি বলছে, হ্যাঁ সেই যাই পার্ক হোক, সেখানে গিয়ে যদি নাক্ষত দেন তাও তো শিল্পপতি আসবে না। আপনি ব্যাকে হাঁটুন, সোজা হাঁটুন, যেভাবে হাঁটুন বা শীর্ষাসন করুন, শিল্পপতি ওভাবে আসে না। শিল্পপতিদের জন্য, ইনভেস্টমেন্টের জন্য শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ প্রয়োজন। আপনি শিল্প ইনভেস্ট করতে যাবেন, আমি জানি প্রচুর শিল্পপতিরা আমার সাথে দেখা করেন, তারা নর্থ ইস্টে এখন ইনভেস্ট করতে চাইছেন। অনেকে তাদের মধ্যে বাঙালি, তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি না হলে ইনভেস্ট করবে না। আমার কাছে শিল্পপতি আছে যারা বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমরা ইনভেস্ট করব, কারণ আমরা যখন কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই, পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতাদের নাম নিচ্ছি না, তাদের সেকেন্ড ইন কমান্ড তাদের পার্টির, তার আত্মীয় স্বজনদের কাছ থেকে ফোন চলে যায়, কারণ বকলমে তার আত্মীয় স্বজনরা সব জায়গায় টেন্ডার ফেলে অন্য কোম্পানির নামে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের শ্বশুর বাড়ির আত্মীয়রা, গম্ভীর টম্ভীর কি সব আছে তারা। ফেরত পাঠানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল, রাজ্য এবং রাজ্যপালের মধ্যে এই সংঘাত আমরা অপরাজিতা বিলেও দেখেছি, আবার হয়েছে। এই সংঘাত নিয়ে কি বলবেন? দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় তো যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো রাজ্যে হতে পারে। রাজ্য সরকার সে সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই সেটা প্রেসিডেন্টের কাছে আসবে এবং তারপরে সেটা পাস হবে। কেন হয়নি এ বিষয়ে অবশ্যই আমি জানার চেষ্টা করব। শিক্ষামন্ত্রী হিসেবে আমারও দায়িত্ব যে পশ্চিমবঙ্গে যদি কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে চান এবং সেটা প্রফিট মাইন্ডেড না হয়ে শিক্ষার বিস্তারের জন্য, রিসার্চের জন্য যদি খুলতে চান, তাহলে অবশ্যই তাকে সাহায্যের জন্য সহযোগিতা আমিও করবো।